আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের কবরের জগতই আসল জগৎ। দুনিয়াতে আমরা কে কি করেছি এগুলার কোনো হিসাব নেবে না। কে কতটা বাড়ির মালিক হলাম, কে কতটা গাড়ির মালিক হলাম, এগুলো হিসাব আল্লাহ পাক নেবেন না। কবরের প্রথম আমাদেরকে তিনটি প্রশ্ন করবেন। আল্লাহ পাকের ফেরেশতারা তিনটি প্রশ্ন করবেন। এই প্রশ্নের উত্তরগুলি এই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি দুনিয়াতে কুরআন ও হাদিস মেনে ইমানদার ব্যক্তি হয়ে মৃত্যুবরণ করেছিল। ওই ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। তিনটি প্রশ্ন কি? প্রথম নম্বরে প্রশ্ন করবে, ওমর রাব্বুকা, তোমার আল্লাহকে, তোমার দিন কি, তোমার নবীকে, তুমি কি এই প্রশ্ন উত্তরগুলো সঠিক দিতে পারবা? যদি দুনিয়াতে ভালো কাজ ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন ক্ষমতা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিবেন, তুমি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবা। তোমার দিন কি? তোমার দিন হলো ইসলাম। তোমার নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার বুকে ঈমান নিয়ে চলাফেরা করেছেন আর ঈমানদার হয়ে মৃত্যুর বরণ করেছেন। মৃত্যুর সময়ও ঈমানদার ছিলেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, হক হালাল মতন চলেছেন, হক হালালভাবে চলেছেন। ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে সওয়াল জবাবের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই পাওয়ার দিবেন। আর যে ব্যক্তিরা দুনিয়ার ভিতরে চলতেছে, কোনো হিসাব নাই, আল্লাহ পাক ডাকতেছেন, আযান দিতেছেন, আমরা কোনো নামাজে যাই না, আমরা আড্ডা মারি, আমরা দুনিয়ার যা কিছু খারাপ কর্ম করতেছি, আমাদের মনে যা চায় তাই করতেছি না, এরকম ভাবে চললে আমাদের দিন যাবে, কিন্তু আমাদের পরকালের অবস্থা ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের পরকালে চিন্তা করতে পারি, আমাদেরকে সে তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন হেদায়েত নসিব করেন, আমরা যেন কুরআন ও হাদিস অনুযায়ী জীবন চালাইতে পারি। আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।